জুলুম করেন তাহলে পরকালে আপনার কি সাজা হবে? বুখারী শরীফের 2447 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা জুলুম করবে, যারা জালেম, তাদের কাল কিয়ামতের ময়দানে শুধু অন্ধকার হবে, শুধু অন্ধকার অন্ধকার। তারা অন্ধকার মধ্যে থাকবে, মিজানের মধ্যে অন্ধকার, ফুলসিরাতের মধ্যে অন্ধকার। তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামানিয যালিমিনা মিন নাসির। তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তারা মার কাছে যাবে, মা সাহায্য করবে না। বাবার কাছে যাবে, বাবা সাহায্য করবে না। সন্তানের কাছে যাবে, সন্তানকে বলবে, সন্তান আমি মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে তোমার জন্য টাকা কামাইছি, তোমার জন্য 10 তালা 20 তালা বিল্ডিং করেছি, আজকে আমি গ্রেফতার হয়ে গিয়েছি, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু নেকি দাও। সন্তান বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না, ঠিক কিনা? আপনার অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবেন আল্লাহ তাআলা সূরা মুমিনের 18 নং আয়াতের মধ্যে বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউত। যারা জালেম তাদের অন্তরঙ্গ বন্ধু থাকবে না। যার সুপারিশ গ্রহণযোগ্য হবে এমন সুপারিশকারীও তারা হাসরের ময়দানে পাবে না। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 21 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জালেমরা সফল কাম হবে না। এই জায়গায় রব যেহেতু সফল কাম বুঝাইছেন, কি সফল কাম? আমরা তো বুঝি নিজের সন্তান বিসিএস ক্যাডার হয়ে যাওয়া, একটা সরকারি চাকরি পেয়ে যাওয়া মানে সফলতা অর্জন করা। রব বলে এইটা সফলতা অর্জন না। কি সফলতা অর্জন? সূরা আলে ইমরানের 185 নং আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল তারাই সফলতা অর্জন করব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, জালেমরা হাসরের ময়দানে সফলতা অর্জন করতে পারবে না। তারা কোথায় যাবে বলেন? তারা কোথায় যাবে বলেন? জুড়ে বলেন, তারা কোথায় যাবে? তারা জাহান্নামের মধ্যে যাবে। তাদের জন্য জাহান্নামে কি আযাব হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 29 নং আয়াতের মধ্যে বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ। জালেমদের জন্য আগুন প্রস্তুত করা হয়েছে, আহাতা বিহিম সুরাদিকুহা, যা তার দিকে বেষ্টন করে রাখবে। ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ। যখন এই জালেমরা পানি চাইবে তখন তাদেরকে গরম পানি দেওয়া হবে, পুষ দেওয়া হবে। চোখের সামনে যখন মুখের সামনে আনবে ওই গরমে তাদের মুখটা দগ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, বিসাস শারাব, ওই পানিটা কতই নিকৃষ্ট। ওয়াসাত মুরতাফাকাত, জাহান্নামটা কতই নিকৃষ্ট। বলেন, যারা মানুষের উপর জুলুম করবে, যারা মানুষের হক নষ্ট করবে, তাদের পরকালের শাস্তি তো শুনলেন। এবার শুনেন দুনিয়ার মধ্যে তাদের কি শাস্তি হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। জালেমরা তারা হেদায়েত পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? জুড়ে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ।
নবীর উপরও হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ বলছে জালেমদেরকে হেদায়েত দিবে না। তারপর আল্লাহ তাআলা সূরা আনআমের 53 নং আয়াতের 93 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। জালেমদের যখন জান কবজ করার জন্য ফেরেশতা আসবে, জালেমরা ছটফট করতে থাকবে। এই মুহূর্তে ফেরেশতা বলবে, তোদের জান আমি কবজ করব না, তোরা তোদের নিজের জানটাই কবজ কর। আহ, কেমন কঠিন হবে। অপারেশনের রোগীকে যদি বলা হয় আপনার অপারেশন আপনি করেন, তার জন্য কেমন কষ্ট হবে। জালেমকে বলা হবে, ও জালেম, দুনিয়ার মধ্যে তুমি মানুষের হক নষ্ট করেছো, দুনিয়ার মধ্যে তুমি মানুষের উপর জুলুম করেছো, তোমার রূহটা তুমি কবজ করো। তখন তার জন্য কেমন কষ্ট হবে। বুঝলাম পরকালীন তাদের কি শাস্তি হবে, দুনিয়ার মধ্যে কি শাস্তি হবে। শুনেন, এবার যার উপর জুলুম করা হবে, যার উপর অত্যাচার করা হবে, তার শব্দটা রবের কাছে কত দামি, তার দোয়াটা রব কিভাবে কবুল করে। শুনেন ও মুসলমান, বুখারী শরীফের 2448 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলে, আন্নান নাবিয়্যা মুআযান ইলাল ইয়ামান। হে মুআয, যখন ইয়ামানে মুআজকে পাঠাইতেছে আল্লাহর রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াটাকে তুমি ভয় করো। কেন ভয় করবা? শুনো, ফা ইন্নাহা লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনা হিজাব। কারণ মাজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। যখনই যে দোয়াটাই করে রব সেই দোয়াটা কবুল করে ফেলে। তারপরে আরেকটা হাদিস শুনি, আবু দাউদ শরীফের 1536 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। এর মধ্যে 1 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ। যে মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, এই দোয়াটা রব কবুল করে নিবেন, এর মনে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যেই দোয়াটা করবে, এই দোয়াটা রব কবুল করবে। 3 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যার হক নষ্ট করা হয়েছে, সে যেই দোয়াটা করবে, এই দোয়াটাই রব কবুল করে ফেলবে। ও মুসলমান, আরেকটা হাদিস শুনি, তিরমিজি শরীফের 3598 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুলা তুরাদ্দু সালাসাতুল লা তুরাদ্দু। আল্লাহ রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন ফিরায়া দেয় না। 1 নাম্বার হলো দাওয়াতুহুমুস সাইমু হাত্তা ইফতির। রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে রবকে রব বলে ডাক দেয়, রব সাথে সাথে তার দোয়া কবুল করে ফেলে। বলেন না আল্লাহু আকবার। 2 নাম্বার হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করেন। 3 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যেই দোয়াটা করে, এই দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে। রাফাআহুল্লাহু ফাওকাল গামাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বদদোয়াটাকে মেঘালয়ের উপর উঠায় নেন। ওয়ায়ুফতাহ লাহা আবওয়াবাস সামা। এই বদদোয়ার জন্য আসমানি সকল দরজা খুলে দেয়। তারপর রব কি বলে দেখেন, ওয়া ইজ্জাতি, আল্লাহু আকবার বলেন, লা আনসুরান্নাকা। আল্লাহ তাআলা বদদোয়াকে বলে, অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। মাজলুম ব্যক্তি
যেই দোয়াটা করবে, তিনটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম তার দোয়া আর রবের পর্দা অর্থাৎ তার মাঝে আর রবের মাঝে কোনো পর্দা থাকে না। সে যে দোয়াই করবে সেই দোয়াটাই রব কবুল করবে। ও মুসলমান, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার পাওয়ার আছে, আজকে তোমার এলাকার মধ্যে দাপট আছে। এই দাপট পেয়ে, ক্ষমতা পেয়ে যদি মানুষের উপর জুলুম করো, সে যদি নিরহায় অসহায় কিছুই বলতে পারে না, কিন্তু রবের কাছে মামলা করার সাথে সাথে রব তা গ্রহণ করে নেয়। ঠিক কিনা? ও মুসলমান, এবার শোনেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি একটা তার কিতাবের মধ্যে ঘটনা নেন। একজন লোক, যুবক মানুষ, চাদর পরিহিত অবস্থায় চৌরাস্তার মোড়ে মানুষদেরকে বলতেছে, কেউ মানুষের উপর জুলুম করো না। কেন জুলুম করবা না? জানো যদি জুলুম করো তাহলে আমার অবস্থা তোমাদের মতন হবে। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, এ যুবক, তুমি কেমন জুলুম করেছিলা, তোমার অবস্থা কি হয়েছে? তখন চাদরটা খুলে দেয়, দেখো আমার হাতটা নাই। তখন যুবককে ওই লোকটা বলতেছে, কি হয়েছে, আপনার হাত কেন নাই? তখন যুবক দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, ভাই শুনো, আমার এক সময় ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আমি নদীর দাঁড়ি দিয়ে যাচ্ছি, একজন জেলি দেখতেছি মাছ মারতেছে, বড় একটা বল মাছ মারছে, বল মাছ পাইছে। আমি বললাম, এই বল মাছটা দিয়ে দাও। বলে না না না, বল মাছটা দেওয়া যাবে না। আমি জোর করে, জুলুম করে ওই বল মাছটা তার কাছ থেকে, জেলির কাছ থেকে ছিনিয়ে আনলাম। তারপর আমি বাড়ির মধ্যে গেলাম। যখনই বাড়ির পথে রওনা হলাম, এই মাছটা, বল মাছটা আমার আঙ্গুলের মধ্যে কামড় মারলো। কিছুতেই ওই বল মাছটার মুখ থেকে আমার আঙ্গুলটা ছুটাইতে পারতেছি না। স্ত্রীকে বললাম, স্ত্রী খুব কষ্ট করে, শক্ত করে ওই মাছটার থেকে আঙ্গুলটা ছুটাইলো, সুন্দর করে রান্না করলো, খাইলাম, রাতের বেলা ঘুমায় গেলাম। যখন রাত অর্ধেক হয়ে গিয়েছে, এমন ব্যথা শুরু হয়ে গিয়েছে, নিকটতম একটা হসপিটালের মধ্যে গেলাম। ওই নিকটতম হসপিটাল বলতেছে, এখানে কাম হবে না, শহরে চলে যান। শহরে চলে গেলাম। শহরে চলে যাওয়ার পর বলতেছে, ডক্টর আপনার আঙ্গুলটা কাটতে হবে। তখন আঙ্গুলটা কাটলো, তারপরও ব্যথা কমে না। বলে আরেকটু কাটতে হবে, বলে তারপরও ব্যথা কমে না। এইভাবে কাটতে কাটতে পুরাটাই কেটে ফেলছে। এবারে ডাক্তার বলতেছে, কি এমন অপরাধ করেছেন? এমন রুগী যত এসেছে, একবার যা বলছি তাই হয়ে গিয়েছে, কেন আপনি ভালো হইতেছেন না? বলেন তো এই ব্যথাটা কেন হয়েছে? তখন যুবক বলে, আমি একজন জেলের কাছ থেকে জুলুম করে, জোর করে মাছ নিয়ে আসছিলাম। তখন ওই ডক্টর যেহেতু ধার্মিক ছিল, ডক্টর বলে, আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীর কোনো ডক্টর পারবে না যতক্ষণ পর্যন্ত ওই জেলে আপনাকে ক্ষমা না করবে। জেলে যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনার সারা শরীরটা পচে গলে শেষ হয়ে যাবেন। জেলের কাছে যুবক চলে গেল। জেলে তাকে দেখে দৌড় দেওয়া শুরু করেছে, কারণ আগের দিন তো, 2 দিন আগে তো তার উপর জুলুম করেছে, আবার যদি মাছটা নিয়ে নেয়। বলে না, তোমার কাছ থেকে মাছ নিব না, আগে বলো তুমি কি আমার উপর বদদোয়া দিয়েছিলে? তখন ওই জেলে বলে, শুনেন, আমি আপনার উপর বদদোয়া দেই নাই। প্রথম দিন আমি মাছ মারতে এসেছিলাম, নদীর মধ্যে মাছ পাই নাই। দ্বিতীয় দিন আসলাম, তাও পাই নাই। তৃতীয় দিন আসলাম, তার পাও নাই। চতুর্থ দিন আসার পর একটা বল মাছ আমি পাইলাম। এই বল মাছটা আপনি নিয়ে গেলেন, সাথে সাথে আমি বাড়িতে যাই নাই। সন্ধ্যা পর্যন্ত জাল ফেলছি, একটা মাছও পাই নাই। তারপর যখন সন্ধ্যা হয়ে গেল, মনে কষ্ট নিয়ে জালটা নিয়ে যখন বাড়ির উঠানে পাটা রাখলাম, আমার ছোট্ট ছোট্ট 2টা সন্তান দৌড়ে চলে আসছে। বলতেছে, বাবা 3 দিন পর্যন্ত খাবার দিতে পারো নাই, আজকেও কি খাবার দিতে পারবা না? আমি কোনো কথা বলি না। আমার স্ত্রী ঘর থেকে ছটফট ছটফট করে বের হচ্ছে, স্বামী 3 দিন পর্যন্ত আমিও কিছু খাই নাই, আমার সন্তানও কিছু খাই নাই, বলেন কিছু পাইছেন কিনা? তখন স্বামী আর কি বলবে, আমি আর কি বলবো, কিছুই বলি নাই। তখন জেলে বলে, আমি হাতটা উপরের দিকে করে বলছি, আল্লাহ, আমার সন্তানের মুখ থেকে যে মাছটা ছিনিয়ে নিয়েছে, আমার স্ত্রীর মুখ থেকে যে মাছটা ছিনিয়ে নিয়েছে, যে আমার মুখ থেকে মাছটা ছিনিয়ে নিয়েছে, আল্লাহ তার বিচার তুমি কইরো।
এই দোয়াটা করতে দেরি হয়েছে। যুবক বলে, ও জেলি, তোমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছে, দেখো আমার হাতটা নাই, আমাকে মাফ করিয়া দাও, না হলে আমার পুরা দেহটা পচে গলে শেষ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম আপনি ক্ষমতার জেরে তাকে একটা থাপ্পড় মেরেছিলেন, থাপ্পড় মেরে মাছটা নিয়ে এসেছিলেন, আর সে রবের কাছে আল্লাহকে বলতেছে, আল্লাহ এর বিচার তুমি কইরো। আর আল্লাহ বলে, তার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকে না, সে যে দোয়াটাই করে আমি রব তার সেই দোয়াটাই কবুল করি। ভাই, আজকে আপনার ক্ষমতা আছে, ক্ষমতার কারণে সে কিছুই বলল না, কিন্তু রবের কাছে সে যদি মামলা করে দেয়, রব তার মামলা সাথে সাথে গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? বাজারের মধ্যে মানুষ অনেক যায়, যাওয়ার পর দেখা যায় বাকি খায়, মাস কি মাস চলে যায় আর টাকা দেওয়ার নাম নাই। যখন বলে টাকা দেন না কেন, বেশি কথা বলবি, বাজারের মধ্যে আর ব্যবসা করতে দিব না, এমন কিছু নেতা আছে না নাই? মনে করেন ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি এই ব্যবসায়ীর উপর জুলুম করলেন, অত্যাচার করলেন, তার এই দুনিয়ার মধ্যে কেউ না থাকতে পারে। কে আছে জিল্লায় বলেন? ও মুসলমান, কিছু মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা আইল ডাক্কায় কি ডাক্কায় না বলেন? এমন দেখা যায় এক হাত দুই হাত আইল কেটে কেটে প্রতি বছর তার জমিন বাড়ায় কি বাড়ায় না, এমন জালেম আছে না নাই? ও মুসলমান, কিছু দেখবেন আবার সীমানা নিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে এক হাত দুই হাত তারা দখল করে ফেলে কি ফেলে না, কিছুই বলতে পারে না, এমন লোক আছে না নাই? এক মুসল্লি আমার কাছে আসছে, বলতেছে, হুজুর আমি হলাম 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে না 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে আমি হলাম বড়, আমার ছোট ভাই, আমার বাবা যেহেতু কিছুই একটু ছোট হয়ে গেছে, মানে বৃদ্ধ হয়ে গেছে, এখন ছোট মানুষের মতন আচরণ, তাকে বাজারের মধ্যে নিয়ে মিষ্টি খাওয়াইয়া সব একটাই সাইন, সব একাই সে সম্পত্তি নিয়ে গেছে। এমন জালেম আছে না নাই? ও মুসলমান, আবার দেখবেন কিছু মানুষ আছে সরল সোজা মানুষ, 10 বছর আগে 20 বছর আগে জমিন বিক্রি করছে, কিন্তু কাওলা করে নাই, মুখে মুখে দিয়ে দিয়েছে, এখন কাওলার জন্য যাচ্ছে, তখন বলে আর কাওলা দিব না, এমন আছে না নাই? তাদের কাছে হয়তো ক্ষমতা নাই, কিন্তু তাদের কে আছে? চিল্লায় বলেন কে আছে? আরো জোরে বলেন কে আছে? যখন তারা রবকে রব বলে ডাকে, আল্লাহকে বলে, আল্লাহ মামলা দিলাম, আমার উপর জুলুম করে আমার জমিনটা এক হাত দুই হাত নিয়ে গিয়েছে, আল্লাহ তার বিচার তুমি কইরো, রব বলে আমি করব। আবার দেখবেন কিছু মানুষ আছে বোনকে ঠকায় কি ঠকায় না বলেন? বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর 5 বছর 10 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এবার বোন ভাইয়ের কাছে গিয়েছে, বোন ভাইকে বলতেছে, ভাই আমার সম্পত্তিটা বুঝিয়ে দাও। তখন বোনকে যখন এই কথাটা বলল বোন, তখন ভাই বলে, কিসের সম্পত্তি? তোমার অমুক ছেলের বিবাহর মধ্যে, অমুক মেয়ের বিবাহর মধ্যে 5 লাখ টাকা দিয়েছি, আর মাত্র তুমি 4 থেকে 5 লাখ টাকা পাও। কিন্তু বোন হিসাব করে দেখে বাবার রেখে যাওয়া সম্পদ কমপক্ষে 50 লাখ টাকা পায়। কি আর করবে, কিছুই করার নাই। অবশেষে বোন ভাইকে বলে, ঠিক আছে আমি 5 লাখ টাকার বিনিময় 40 লক্ষ টাকার সম্পত্তি দিয়ে দিব, যাও আমাকে টাকাটা দাও, সিগনেচারটা দিয়ে দাও। কি আর করবে, সিগনেচারটা দিয়ে দিল বোন। এবার ভাই বোনকে বলতেছে, তুমি কি খুশি হইছ? কি হইছ? তুমি কি খুশি হইছ? তখন বোন চিপায়ে পড়ে বলে, হ্যাঁ খুশি হয়েছি। কি বলে? চিপাই পড়ে বলে, কি আর করবে, 40 লাখ টাকার সম্পদ, এখন বলতেছে 5 লাখ টাকা দিয়ে দাও, যদি না দাও তাহলে তোমার সম্পদটা আমি এমনি নিয়ে যাব। তখন বলে, নাই মামার থেকে কানা মামা পাওয়া ভালো, যা হওয়ার রবের কাছে বুঝবো, দাও 5 লাখ টাকা দাও। 5 লাখ টাকা নিয়ে গেল, সিগনেচার দিল, পরে বলল, আচ্ছা ভাই বোনকে বলতেছে, তুমি কি খুশি হয়েছো? বোন বলল, খুশি হয়েছে। বলেন খুশিটা কি এমনি হয়েছে না চিপাই পড়ে খুশি হয়েছে? শামসুলের বাড়িতে ডাকাত উঠছে। কি উঠছে বলেন? শামসুলের বাড়িতে ডাকাত উঠছে। ডাকাত হলো 11টা। শামসুলকে বেঁধে সকল সম্পত্তি যা ঘরের মধ্যে আসবাবপত্র আছিল 10টা গাট্টি করছে। গাট্টি করে 10 জন ডাকাতের উপর 10টা গাট্টি দিয়ে দিছে। একটা গাট্টি অবশিষ্ট আছে। শামসুলকে বলে, ও শামসুল, এই গাট্টিটা তুমি একটু গুরুস্থান পর্যন্ত নিয়ে যাও। মানে বাড়ির মালিককে বলতেছে। কে করবে বেচারা ওই মাথার মধ্যে বস্তাটা নিয়ে
যখন গুরুস্থান পর্যন্ত গেছে তখন ডাকাতের সর্দার বলে, বাবা অনেক কষ্ট করছে, এই বস্তাটা নিয়ে যাও, আবার বলো তুমি কি খুশি হয়েছ? তখন শামসুল বলে, হ্যাঁ খুশি হয়েছি। এখন আপনারাই বলেন, শামসুল কি এমনিই খুশি হয়েছে না চিপাই পরে খুশি হয়েছে? যারা বনের সম্পদ আত্মসাৎ করে খায় তারা ডাকাতের চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? ও মুসলমান, আমার কথাগুলো শুনেন। যারা বনের সম্পদ মেরে খাইবে, আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 13 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যারা উত্তরাধিকারী বন্টন ঠিক মতন করবে না, মানুষের উপর ঠকাইবে, ভাইকে ঠকাইবে, বোনকে ঠকাইবে। কিছু জালেম আছে দেখবেন, বোনকে ক্ষেতের মধ্যে জমিন দেয়, যে জমিনের দাম মাত্র 5,000 টাকা কাটা হবে বা 1 লাখ টাকা কাটা হবে, আর সে মার্কেটের মধ্যে জমিন নেয়, রাস্তার কাছে ভাই জমিন নেয় আর বোনকে বিলের মধ্যে দেয়। এমন জালেম ভাই আছে না নাই? কেন দিবে না? এটা তো ফরজ, দিতেই হবে। আল্লাহ বলেন, যারা উত্তরাধিকারী বন্টন না করবে, সুন্দর করে না বুঝায় দিবে বোনকে, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে জাহান্নামের মধ্যে ফেলাবে, তারা জাহান্নামের তল দেশে থাকবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, তারপরে শুনেন, যারা ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, তাদের পরিণাম কি হবে? তিরমিজি শরীফের 2418 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, আতাদরুনা মানিল মুফলিসু, হে আমার সাহাবারা বলো দরিদ্রকে? সাহাবারা বলে, আল মুফলিসু ফিনা মাল্লা ইয়ারহামু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, যারা দুনিয়ার মধ্যে যাদের অর্থ নাই, সম্পদ নাই, তারাই হলো সবচেয়ে দরিদ্র, ঠিক কিনা বলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুফলিসু, দরিদ্র হলো সে, মিন উম্মতি মাইয়াতিন ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, কাল হাসরের ময়দানে সে নামাজ নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, আমলের বড় বড় পাহাড় নিয়ে আসবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, অথচ দুনিয়ার মধ্যে সে কাউকে গালি দিয়েছিল, ওয়াকাযাফা হাযা, সে কাউকে অপবাদ দিয়েছিল, ওয়া আকালা মাল হাযা, কারো সম্পদ আত্মসাৎ করে খেয়েছিল, ওয়াসাফাকা দাম হাযা, কারো শরীর থেকে রক্ত জড়িয়েছিল, ওয়াদরাবা হাযা, কাউকে প্রহার করেছিল। রব বলে, ফায়াকুদু হাযা ইয়াখতাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি, যার উপর জুলুম করেছে, যার হক নষ্ট করেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের আমল নামা তাকে দিয়ে দিবে, নেকিগুলা তাদেরকে দিয়ে দিবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইউকতাসমা আলাইহি মিনাল খাতায়া উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। যদি নেকি শেষ হয়ে যায়, দুনিয়ার মধ্যে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, ক্ষমতা ছিল, শরীর থেকে রক্ত বের করেছে, প্রহার করেছে, ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছে, এতিম বাতিজার সম্পদ মেরে খেয়েছে, বনির সম্পদ মেরে খেয়েছে, কাল কিয়ামতের ময়দানে তারা মামলা করবে, রব আমাদের উপর জুলুম করেছে। রব বলবে, যাও তোমার নেকিগুলা তাকে দিয়ে দাও। নেকি যদি শেষ হয়ে যায় তাহলে তাদের গুনাহকে গাড়ির উপর চাপিয়ে দিয়ে সে অবশেষে জাহান্নামে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। চলেন আরেকটা হাদিস শুনে নেই, বুখারী শরীফের 3198 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যদি কোনো ব্যক্তি জুলুম করে অর্ধ হাত পরিমাণ কারো জমিন আত্মসাৎ করে খায়,
রব বলে ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, কাল হাসরের ময়দানে 7 তমক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। কত জমিন তোর প্রয়োজন ও নাফরমান, কত জমিন তোর প্রয়োজন, তুই নে আজকে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তখন কি অবস্থা হবে বলেন? বোনের সম্পদ মেরে আর খাওয়া যাবে? ভাইয়ের সম্পদ মেরে আর খাওয়া যাবে না। ও মুসলমান, দুনিয়ার মধ্যে ওয়ায়াতি কদশাতামা হাদা, একজন আরেকজনকে গালি দেয় কি দেয় না বলেন? একজন আরেকজনকে গালি দেয়, গালিটা একদম পুরা ফ্রি হয়ে গেছে। বিশেষ করে স্ত্রী যদি একটু তরকারির মধ্যে লবণ কম দেয় তাহলে দেখা যায় স্ত্রীকে ইচ্ছা মতন গালি দেয় কি দেয় না বলেন? গালি দেয়, কিন্তু স্ত্রী তো আর কিছুই বলতে পারে না, বললেই মাইর দিবে বা তালাক দিয়ে দেবে। কিন্তু তার তো একজন রব আছে, সে যখন রবের কাছে বলে আল্লাহ, সে আমার স্বামী হতে পারে, আমাকে গালি দিয়েছে, আমার হক নষ্ট করেছে, আমার উপর জুলুম করেছে, বলেন তো রব তার দোয়া কবুল করবে কি করবে না? ও মুসলমান, যারা মানুষদেরকে আর 5 মিনিট সর্বোচ্চ, ও মুসলমান যারা মানুষের উপর জুলুম করবে, যারা ও মুসলমান যারা মানুষের কে গালি দেবে তারা হলো মুনাফিক। বলেন কি তারা? যারা মানুষকে গালি দেবে তারা হলো মুনাফিক। ও মুসলমান, হিন্দুকে দেখলে চিনা যায় কারণ তার মধ্যে লুগু আছে। ইহুদি নাসারাকে দেখলেই চিনা যায় তার মধ্যে লুগু আছে। বৌদ্ধকে দেখলেই চিনা যায় তার মধ্যে লুগু আছে। কিন্তু মুসলমান নামদারি তার মধ্যে যে মুনাফিকি আছে, মুনাফিকের আলামত আছে, তাকে চিনা যায় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2469 নং হাদিসের মধ্যে বলেন, আরবাউন ইযা কুন্না ফীহি কানা মুনাফিকা, যার মধ্যে চারটা আলামত পাওয়া যাবে সে হলো মুনাফিক। বলেন সে হলো কি? আও কানাত ফীহি খসলাতুম মিন আরবাতি আও কানাত ফীহি খসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা। 1 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে সে হলো মুনাফিক। 2 নাম্বার হলো ওয়াইদা হাদাসা কাযাবা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে সে হলো মুনাফিক। ওয়াইদা আহাদা গাদারা, যারা চুক্তি করে চুক্তি বন্ধ করবে তারা হলো মুনাফিক। সর্বশেষ যেই কথাটা আমার আলোচনার বিষয়, ওয়াইদা খাসামা ফাজারা, যারা কথায় কথায় মানুষদেরকে অশ্লীল গালি দেয় তারা হলো মুনাফিক। ঠিক কিনা? আর মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? রব সূরা নিসার 145 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে। বলেন না নাউজুবিল্লাহ। এতক্ষণ আমি আপনাদেরকে কি বুঝাইলাম? কোন সৃষ্টির উপর, কোন মানুষের উপর জুলুম করা যাবে না। যদি তাদের হক নষ্ট করেন তাহলে তাদেরকে জুলুম করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুস্তাদরকের 7350 নং হাদিস, বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো উপর কেউ জুলুম করে, ওয়ালবাগ মানে জুলুম করে, তাহলে রব এই জুলুমটা মৃত্যুর আগে তার কাছে ফিরিয়ে দিবে। ওয়াল উকুক, মা বাবাকে যদি কষ্ট দেয়, ওই মা বাবা যে কষ্ট দিল সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা ফিরা দিবেই। তাই বলেন কারো হক নষ্ট করা যাবে, কারো উপর জুলুম করা যাবে না, কাউকে গালিও দেওয়া যাবে না। সম্মানিত মুসলমান।